হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করবেন। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আশা করছি আপনারা ক্লিয়ারলিভাবে বুঝতে পারবেন। তো প্রথমত আপনাদের যে কাজটা করতে হবে, তো আপনার যদি ইউটিউব থাকে তাহলে আপনাকে ইউটিউবে চলে যেতে হবে। তো ইউটিউবে যাওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে প্লাস অপশন দেখতে পাচ্ছেন, তো ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্রিয়েট এ শর্ট, আপনি যদি শর্ট ভিডিও আপলোড দিতে চান সেক্ষেত্রে এখানে শর্টের এখানে ক্লিক করতে হবে। তাহলে আপলোডে ভিডিও আপনি আপলোড দিবেন বা কোনো ভিডিও আপলোড দিচ্ছেন, তাহলে সেখানে বড় লং ভিডিও আপলোড দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপলোডে ভিডিও ক্লিক করতে হবে। আপনি যদি লাইভ করতে চান, সাধারণত 500 সাবস্ক্রাইবের উপরে যারা, তারা অবশ্যই লাইভ করতে পারবে। তো আমি আপলোডে ভিডিওতে ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে আমি একটা ভিডিও চয়েস করে নিচ্ছি। তো এখানে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে যে কাজটা করতে হবে, এখানে ক্রিয়েটেড টাইটেল, তো আপনাকে ভিডিও টাইটেলটা দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে দিব বাংলা ফানি ভিডিও, জাস্ট আমি আপনাদের জন্য তৈরি করেছি বাংলা ফানি ভিডিও 2022। তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ডিসক্রিপশান, তো এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে হচ্ছে ট্যাগ, আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন এখানে ফানি ভিডিও। তো আমি আবার হ্যাশ দিয়ে ফানি ভিডিও, তো আরেকটা আমি আপনাদের দেখানোর জন্য করতেছি। তো এইভাবে বাংলা নিউ ফানি ভিডিও, তো এভাবে দিয়ে দিবেন বাংলা নিউ ফানি। তো দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, তারপর দেখতে পাচ্ছেন পাবলিক। এখানে পাবলিক হচ্ছে, ধরেন সবাই দেখতে পারবে আপনার ভিডিওটা, সবাই দেখতে পারবে, খুব সহজে তারা দেখতে পারবে আপনার ভিডিওটি, সবার মোবাইলে শো করবে। বা তারপর আনলিস্ট হচ্ছে আপনি যখন লিঙ্ক শেয়ার করবেন তার মাধ্যমে দেখতে পারবে। তারপর হচ্ছে প্রাইভেট হচ্ছে কেউ আপনার ভিডিওটি দেখতে পারবে না, আপনি ছাড়া আর কেউ এই ভিডিওটি দেখতে পারবে না। তো এইভাবে প্রাইভেট করে রাখলে আপনার ভিডিওটি কেউ দেখতে পারবে না। আর তারপর হচ্ছে আনলিস্ট করলে আপনার ভিডিওটি আপনি যখন লিঙ্ক শেয়ার করেন তখন মানুষ দেখতে পারবে। আর তারপর হচ্ছে পাবলিক মানে সবাই দেখতে পারবে, এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। লোকেশন, তো আপনাকে লোকেশন দিয়ে আপনি কোন জায়গা থেকে ভিডিও তৈরি করতেছেন বা ভিডিও আপলোড দিচ্ছেন। তো আমি বাংলাদেশ থেকে দিচ্ছি। তো দেওয়ার পর এখানে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে হচ্ছে ইয়েস ইটস মেড ফর কিডস, যদি আপনি ছোটো বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেন, ছোটো বাচ্চাদের জন্য ভিডিও, তাহলে এটা প্রথমটাতে ক্লিক করতে হবে। তো তারপর হচ্ছে নো ইটস নট মেড ফর কিডস, আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও না তৈরি করেন তাহলে সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে। সাধারণত আমি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করতেছি না, তাহলে এখানে ক্লিক করতে হবে। তারপর আপলোডে অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, আপলোড কিন্তু হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে। তো আমি এখান থেকে বের হয়ে যাব। তো এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি। তো বের হয়ে যাওয়ার পরে আমাকে যে কাজটা করতে হবে, এখানে ওয়াইটি স্টুডিও, আমি আপনাদের প্লে স্টোর থেকে দেখাই। তো এখানে সার্চ অপশানে ক্লিক করবেন, ওয়াইটি স্টুডিও। তো ক্লিক করার পরে আপনাকে তো এরকম একটা অ্যাপস চলে আসবে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অ্যাপস, যারা ইউটিউবিং করেন তাদের অবশ্যই কাজে লাগবে। তো এই অ্যাপসটি আপনি ডাউনলোড করে রাখবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড করা আছে। তো আমি এখন যে কাজটা করব, তো এখান থেকে আমি ওয়াইটি স্টুডিও চলে যাব। তো যাওয়ার পরে আমাকে যে কাজটা করতে হবে, আমি ভিডিওতে ক্লিক করব, আমি যে ভিডিওটি আপলোড দিয়েছি। তো এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আমি সব কিছু দিয়ে দিয়েছি, শুধু টাইটেল দিয়ে নেই, ট্যাগ, ক্যাটাগরি। তো এখানে আমি কোন অ্যাড
ট্যাগ আপনি এখানে ট্যাগ বেশি বেশি পরিমাণে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন বাংলা, আমি দিব বাংলা ফানি ভিডিও। যারা সার্চ করে, যেমন আপনার ভিডিওটা সার্চ করছে, তাহলে তাদের মোবাইলে শো করবে। যেমন আমি বাংলা ফানি ভিডিও দিচ্ছি, তো তারা যদি বাংলা ফানি সার্চ করে তাহলে চলে আসবে প্রথমে বাংলা ফানি ভিডিও। তারপরে আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে, বাংলা 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 নিউ ফানি ভিডিও, বাংলা নিউ ফানি ভিডিও। তো আমি জাস্ট আপনাদের দুইটা দেখাচ্ছি, এখানে অনেকগুলোই দিতে হয়, তো আপনারা পরে দিয়ে দিবেন আপনাদের ভিডিওতে। তো এখানে দিতে হবে ক্যাটাগরি, এখানে কমেডি, আপনি যদি নাটকের ভিডিও বানান তো নাটকের ক্ষেত্রে কিন্তু কমেডি দিবেন। তারপর এডুকেশন, আপনি যদি শিক্ষামূলক কোনো ভিডিও তৈরি করেন, যেমন তাদেরকে শিক্ষানোর জন্য কিছু দিচ্ছেন ইউটিউবে, তাহলে এডুকেশন দিবেন। তারপর হচ্ছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, আপনি যদি ফিল্ম অ্যানিমেশন ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে এটা দিতে হবে। গেমিং, আপনি যদি গেমিং ভিডিও চাচ্তেছেন তাহলে গেমিংয়ে দিবেন। যারা সার্চ করবে অবশ্যই গেমিং থেকে সার্চ করবে, তাহলে চলে আসবে। তো মিউজিক হচ্ছে আপনি গান নিয়ে কাজ করতেছেন, তাহলে সেক্ষেত্রে মিউজিকটা দিয়ে দিবেন। তারপর নিউজ পলিটিক্স, তো আপনি যদি নিউজ নিয়ে কাজ করেন বা নিউজ নিয়ে ইউটিউব চ্যানেল খুলেছেন, তাহলে সেক্ষেত্রে নিউজ দিতে হবে। আপনি নিউজ নিয়ে ভিডিও আপলোড দিচ্ছেন, তাহলে নিউজ দিয়ে দিতে হবে। তা পিপল ব্লগস, আপনি যদি কোনো জায়গায় ভিডিও তৈরি করে ভিডিওতে আপলোড দেন, তাহলে পিপল ব্লগস দিবেন। ফ্যাটস অ্যান্ড অ্যানিমেলস, যদি আপনি ফানিদের ভিডিও তৈরি করেন তাহলে সেক্ষেত্রে এটা দিতে হবে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যদি আপনি বিজ্ঞানমূলক কোনো কাজের ভিডিও তৈরি করতেছেন সেক্ষেত্রে কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিতে হবে। স্পোর্ট হচ্ছে খেলাধুলা বিষয়ক, যদি আমি আপনাদেরকে বুঝাই, আমরা যে খেলাধুলা করি বা বিভিন্ন আইপিএল খেলা দেখি, বাট ওইগুলার মানে স্পোর্ট খেলা যেগুলো আছে ওইগুলো দিয়ে দিবেন, ওইগুলোর ক্ষেত্রে কিন্তু স্পোর্ট হবে। তো আমি দিয়ে দিলাম এডুকেশন দিব, তো এডুকেশন দিয়ে দিলাম কারণ আমার এডুকেশন একটা ভিডিও। তো এখানে হচ্ছে তারপর হচ্ছে লাইসেন্স, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স হচ্ছে আপনার ভিডিওটা লাইসেন্স করা, আপনি লাইসেন্স করে রাখবেন বা অন্য কেউ কপি করতে পারবে না, তো তাহলে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। তারপর হচ্ছে ক্রিয়েটিভ কমন, আপনি যদি এটা যদি ইউটিউব থেকে ডাউনলোড করে বা ইউটিউবের আন্ডারে পড়ে থাকে তাহলে ক্রিয়েটিভ কমন দিয়ে দিবেন। তো আমার আমি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দিয়ে দিলাম, এটা আমি ইউটিউব থেকে নিয়ে নেই, ইউটিউব কমেন্ট থেকে নিয়ে নেই। তো এখানে কমেন্ট সেকশন দেখতে পাচ্ছেন, তো আপনি কমেন্ট ডিজেবল করতে পারবেন, সব কিছুই করতে পারবেন এখান থেকে। তো আমি আমার অ্যালাউ অল কমেন্টস দিয়ে দিব। তো দেওয়ার পরে এখানে আমার ভিডিও টপে আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে সেভ অপশন দেখতে পাচ্ছেন উপরে, তো এখানে ক্লিক করে দেবেন। তো এইভাবে আমার ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে। তো হওয়ার পরে তো এটা কিন্তু আস্তে আস্তে পাবলিশ হবে, যদি আমি ট্যাগ আরও পরিমাণে দিতে হবে। তো এইভাবেই একটা ইউটিউব চ্যানেল এভাবেই ভিডিও আপলোড করতে হয়। তো এখানে আপনাকে ওয়াইটি স্টোরি লাগবে, তারপর ইউটিউব লাগবে। তো এইভাবে ভিডিও আপলোড করলে ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর ডিসক্রিপশন বক্সে অবশ্যই চেষ্টা করবেন ভালো ট্যাগ দেওয়ার জন্য, তারপর ট্যাগ পরিমাণ দিবেন, তারপর এগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আপনাদের যদি বুঝতে অসুবিধা তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।